দেখুন আপনাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা মন দিয়ে দেখুন। প্রথমত হচ্ছে, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার চেম্বারে বিনা ভিজিটে দেখা হয় এবং আমি অনলাইনে দেখলে পরে সেটা ভিডিও কলিং এর মাধ্যমেই দেখি। তাই আমার কিছু পেজ কেউ ফ্রড করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এরকম জালের মধ্যে আপনারা পড়বেন না। কারণ সেই নাম্বারটা পাওয়াতে আমি সাইবার ক্রাইমে অভিযোগ করেছি এবং সেই নাম্বারে ফোন করেছিলাম। সেই ভিডিওটা তো অবশ্যই দেখবেন। তবে আবারও সতর্ক করছি, আমি কিন্তু এর জন্য দায়ী থাকবো না। আপনারা একটা প্রফেশনাল পেজ দেখার চেষ্টা করুন এবং আপনারা এইটা ভিডিওটাকে শেয়ার করুন, যাতে জালিয়াতি কেউ কারো পেজ নিয়ে করতে না পারে। এই লোকটি নিজেকে তনয় শাস্ত্রী পরিচয় দিচ্ছে এবং লোকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, সেটা যাতে না হয় তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি নাম পরোটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যদি চেম্বারে যাই তাহলে হবে না? তাহলে সবকিছু মন খুলে বলতে পারতাম। এখানে বলে দেওয়া, তুমি যেটা বলেছো এটা সামান্য বিষয়, বুঝতে আচ্ছা পেরেছো? আমি এটাই এখানে থেকে করে দিতে পারবো, এটার জন্য আর কষ্ট করতে হবে না। আচ্ছা, এমনি আপনি তনয় স্যার তো, না অ্যাসিস্ট্যান্ট বা কেউ? না, তনয় শাস্ত্রী। আচ্ছা আচ্ছা, এমনি স্যার অনেকে আছে যে ফ্রড করছে আপনার নাম করে, তো আপনার সাথে একবার ভিডিও কল করতে পারি? করতে পারবে, যখন আমি আমি কাজে যাবো তখনই আমি তোমায় কল করে দেবো। আমি নিজে থেকেই কল করবো, এখন একটু আমি করি নিজে স্যার, থেকেই কল দেবো। কারণ আমি টাকাগুলো অনেক কষ্ট করে জোগাড় করেছি, তো 2000 টাকা বললেন, তো সেই জন্য পাঠানো। টেনশন করো না বাবা, আমি কাজে বসে তোমাকে ভিডিও কল করে দেবো। আচ্ছা আচ্ছা, তুমি একটা বিপদে রয়েছো, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি আমার গার্জিয়ানের সাথে একটু কথা বলি। ওটা কি ওরা জানে? হ্যাঁ বাবা। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রী বলছো? হুম, কোথা থেকে বলছো বাবা? বনগা থেকে। চেম্বারে গেলে ভালো হতো না? আমার এই বাচ্চাটা প্রবলেমে এটা পড়েছে। সামান্য বিষয়, এখান থেকে আমি সলভ করে দিচ্ছি। না, অনেকে তো করেছে, পারেনি, ওই জন্য। ভরসা রেখো আমার উপরে, বুঝতে পেরেছো? আবার আমি ভিডিও কল দেবো কাজে বসে। তো তোমার অ্যাড্রেস না পেলে আমি টাকা পাঠাবো কি করে? অ্যাড্রেস দিতে হবে না? কোথায় চেম্বার আছে? কি বলেছো? চেম্বার আছে কোথায় না জানলে পরে টাকা পাঠাবো পরবর্তীতে যদি দেখা না পাই? দেখা পাবে, আমার সিদ্ধিরপুরে রয়েছে চেম্বার, বনগাঁতে রয়েছে, দমদমে রয়েছে। বনগা কোথায় বসো? বর্ধমানে রয়েছে। সিদ্ধিরমোড় কোথায় বসো? বনগা কোথায়? হ্যালো, সিদ্ধিরমোড় আর বনগা কোন চেম্বার? কোথায় চেম্বার? ওইখানে যেখানে বলেছি সেখানে। হ্যাঁ, কোথায়? চেম্বারের নাম কি? চেম্বারের নাম তনয় শাস্ত্রী। হ্যাঁ, আমার নামই রয়েছে চেম্বার। অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠালে ভালো হয়। আমরা চেম্বারে গিয়ে দেখা করলে কি হবে, মনটা একটু শান্তি পাওয়া যায়। আমি তোমাকে বলেছি, আচ্ছা আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি বলছি যে এইভাবে করে নিলে আরো বেশি ভালো হবে, এটার জন্য তোমার এত কষ্ট করতে হবে না। তাও আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আমি কালকেই দেখা করবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি পাঠান, আর না হলে ভিডিও কলে একটু কথা বলতে পারলেও হয়তো হতো। আমি আসলে আপনি তো কয়েকদিন আগে ভিডিও ছেড়েছেন যে আপনার নামে ফ্রড করা হচ্ছে অনেক, ওই জন্য ভিডিও কলে না দেখে কথা বলতে পারছি না। ঠিক আছে, আমি কল করে নেবো। তাহলে কোথায় অ্যাড্রেসটা একটু পাঠান। ওকে, আমি পাঠাচ্ছি। দেখলেন তো ভিডিওটা? তাই আমার কিন্তু অবশ্যই 3টে বুকিং নাম্বার, এই 3টে বুকিং নাম্বারেই একমাত্র কথা বলবেন, তাছাড়া কোনটা কলে যাচ্ছে। এই 3টে বুকিং নাম্বার নোট করে রাখুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সেই লোক খুব তাড়াতাড়ি ধরা পড়ে। আর ধরা পড়বেও, আমি জানি এই মুহূর্তে সেই লোক আমার এই ভিডিওটা দেখছে, কারণ আমি কখন কোথায় কি করছি সে কিন্তু আমাকে ফলো রাখছে। সেই হিসাবে এই লোকটা এই ভিডিওটাও যে দেখছে এটাও আমি জানি। তবে ওনাকে আমি সাবধান করছিলাম আগে, কিন্তু এবার আর সাবধান করছি না। খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে ওকে কলার ধরে হাজির করব, এটা আমি আপনাদের প্রমিস করছি। ভালো থাকুন।